আপনি যদি নিরিবিলি কিছুটা সময় কাটাতে চান, রাঙামাটি হবে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে রয়েছে নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ কিছু রিসোর্ট। রাঙামাটি শহর থেকে কাছেই কাপ্তাই লেকের মাঝখানে গড়ে উঠেছে ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্ট, যেখানে আপনি প্রকৃতিকে নিজের মতো করে এনজয় করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে যাওয়ার উপায়, ওখানে যাওয়ার পর কি কি দেখবেন, কিভাবে সময়টাকে এনজয় করবেন আর কি কি খাবেন, সব কিছুই রয়েছে এই ভিডিওতে। ভালো মন্দ মিলিয়ে এই ভিডিওতে আপনি এই রিসোর্টের একটা অনেস্ট রিভিউ পাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে রাঙামাটি শহরে। পুরাতন বাস স্টেশন নেমে ওখান থেকে একটা লোকাল সিএনজি ভাড়া নিতে হবে। ভাড়া নিবে 200 টাকার মতো। আগে থেকেই রিসোর্ট বুকিং করা থাকে, তাই ওরা বলে দিবে আপনাকে কোন ঘাটে যেতে হবে। আমরা আমাদের ঘাটে চলে আসছি, আর আসার পর এখনও বোটটা আসে নাই। 10 মিনিটের মধ্যে বোট চলে আসলো, আর আমরা এখন ওই রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। রাঙামাটির আইল্যান্ড রিসোর্টগুলোতে গেলে আপনারা বোনাস হিসেবে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারবেন। এখানে সবগুলো রিসোর্টই যেগুলো পানির মধ্যে, তারা নিজস্ব বোট দ্বারা তাদের মেহমানদেরকে তাদের রিসোর্টে নিয়ে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি ফ্রিতে এই নৌকা ভ্রমণ উপভোগ করতে পারবেন, আর আশেপাশের প্রকৃতি এত সুন্দর লাগে যে কখন আপনি রিসোর্টে পৌঁছে গেছেন আপনি খবরও পাবেন না। থ্যাংক ইউ ভাই। এই রিসোর্টে হাউস বোটে থাকার সুব্যবস্থা আছে। এই সুন্দর হাউস বোটটাতে আপনি চাইলে থাকতে পারেন, যা এই রিসোর্টের সামনের দিকে বাঁধা অবস্থায় থাকে। যেহেতু এটি পানির মধ্যে চলাচল করে না আর হাউস বোটে জায়গা খুব স্বল্প হয়, তাই আমি প্রেফার করব হাউস বোটে না থেকে আপনারা রিসোর্টে থাকার প্ল্যান করেন। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে চোখে পড়বে তাদের রিসিপশন এরিয়া। রিসিপশনের যাবতীয় ফর্মালিটি শেষ করে আমরা উপর দিকে যাওয়ার পর দেখলাম এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া, যা খুব সুন্দর করে সাজানো গুছানো। এটার এক পাশে রয়েছে ইনডোর রেস্টুরেন্ট আর অন্য দিকে রয়েছে আউটডোর রেস্টুরেন্ট। দুইটা জায়গায় পাশাপাশি এবং মাঝখানে খুব সুন্দর করে সাজানো গুছানো। আমার কাছে এই জায়গাটা খুবই চমৎকার লাগছে। আর এইটার একটা বিশেষত্ব হলো এই জায়গা থেকে আপনি চা হাতে বা কোনো কিছু খাওয়া অবস্থায় লেকের সুন্দর একটা ভিউ পাবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা মানে বলে বোঝানোর মতো না। ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টে 3 ক্যাটাগরি রুম আছে। প্রথমেরটা হচ্ছে স্পেশাল কটেজ। এটা পুরো রিসোর্টের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে, যেটা পুরো রিসোর্টের লাস্টের দিকে অবস্থিত। এই রুমগুলো যদি খালি থাকে আপনারা অবশ্যই এই রুমগুলো নেবেন। এই রুমগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায় এবং এখানকার মানও খুব ভালো। সামনের দিকে ছোট একটা বেলকনির মতো, আর তার মাঝখানে গাছ, চারপাশের ভিউটা খুবই সুন্দর। বাট সবচেয়ে বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে এটার ভিতরের রুমের অবস্থা। রুম থেকে খুব সুন্দরভাবে আপনি লেক দেখতে পারবেন, আর এটার বেলকনিটাও অনেক বড়। এই কটেজগুলোর ভাড়া 7,000 টাকা, যা অন্যান্য কটেজ থেকে বেশি, বাট আপনি ভালো একটা ভিউ রুম পাবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে ফ্যামিলি ভিলা, যা এই আইল্যান্ডের মাঝখানে অবস্থিত। আর এখানে ডুপ্লেক্স কটেজ আছে, যেখানে আপনারা ফ্যামিলির মানুষ সবাই একই জায়গায় থাকতে পারবেন। আর যদি আরেকটু প্রাইভেসি চান তাহলে রয়েছে সিঙ্গেল ভিলা, যেখানে আলাদা আলাদা করে আপনারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। আর যদি ফ্যামিলি বড় হয় তাহলে রয়েছে ডাবল ফ্যামিলি ভিলা, যেখানে সবাই মিলে থাকতে পারবেন। এছাড়া রয়েছে রেগুলার কটেজ, যা রিসোর্টের সামনের দিকে অবস্থিত আর একটু উঁচু হওয়ায় এই রিসোর্ট থেকে ভালো ভিউ পাওয়া যায়। অন্যদিকে রুম না পেয়ে আমি এই রুমগুলোই বুক করছি। চলুন দেখি রুমের ভিতরটা কেমন। এই হলো রুমের অবস্থা। একটা সুন্দর ইকো ভাইবের রুম। একটা আলমারি আছে, একটা টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, আর হচ্ছে একটা সুন্দর বিছানা আছে এবং চারপাশে কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে হচ্ছে তারা একটা ইকো ফ্রেন্ডলি ডিজাইন করছে। এখানে একটা জানলা আছে, যেটা দিয়ে আপনারা ওই যে ওদিকে ভিউ দেখতে পারবেন। আর জানলা দিয়ে ভিউ দেখতে হবে না, বিকজ এইখানে একটা ভিউ বারান্দাই আছে। আপনি দেখেন এই যে, ওয়াও, একটা বারান্দা, সুন্দর একটা ভিউ। এইদিকে পুরোটা ভিউ। আপনার এখানে এই যে চেয়ার আছে, সো চেয়ারে বসে ভিউ দেখতে পারবেন। আর এখানে কি দিছে, মানে ইয়ার সাথে কি দিছে আমি একটু বলেই দেই। একটা 2 লিটার পানির বোতল দিছে, একটা টিস্যু দিছে, বড় একটা টয়লেট টিস্যু দিছে, সাবান দিছে, শ্যাম্পু দিছে। আর ওয়াশরুমটা দেখাই। ড্রেসিং টেবিলটা তো দেখাইছি। ওয়াশরুমটা হচ্ছে এই যে
ছোট্ট কম্প্যাক্ট একটা ওয়াশরুম, বাট মোটামুটি ওকে। এই হচ্ছে রুমের অবস্থা। রাঙামাটিতে এসে যদি আপনি বৃষ্টির দেখা পান, তার মানে হচ্ছে আপনি লাকি। আমিও লাকি, বাট অল্প অল্প। বৃষ্টি এখনো পুরোপুরি আসে নাই, অল্প করে আসছে, বাট আশা করতেছি আরও যেন বেশি আসে। বৃষ্টি পড়ছেই তো পড়ছে, এখন শেষ হওয়ার নাম নিচ্ছে না। আমার খুব খিদে লাগছে, আর এখন প্রায় 2টা বেজে গেছে, তাই লাঞ্চ করার জন্য যাচ্ছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভিটিস আছে, দেখবো সব কিছু ঘুরে ফিরে। তো লাঞ্চের এখানে রেস্টুরেন্টে চলে আসলাম। আসার পর এখানের বৃষ্টির মুহূর্তটা আসলেই এনজয় করার মতো। মানে এক পাশে আছে লেক, তার ভিউ তো অসাধারণ, আর এই বৃষ্টির সময় এই জায়গাটা অসাধারণ হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম বাইরে খোলামেলা পরিবেশে খাবো, বাট বৃষ্টির জন্য আমাকে ভিতরে খাবার ব্যবস্থা করতে হয়েছে, আর খাবার দেখে আমি তো অবাক। খাবার ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে। এই যে দেখেন, একজনের খাবার, এটার দাম হচ্ছে 50 টাকা ভাত। তারপর হচ্ছে এখানে বেগুন ভর্তা দিচ্ছে, এটার দাম হচ্ছে 60 টাকা। মুরগির মাংস, এটার দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা অনুযায়ী আপনি মোটামুটি আছে। সালাদ দাম নাই। চাপিলা ফ্রাই 250 টাকা। ডাল হচ্ছে 50 টাকা। আর স্টার রাইস দিছে, এটা দাম নেয় না, এটা 50 টাকার জন্য আপনি ওটা ফ্রি। মানে 50 টাকা দিয়ে আপনি রাইস পাবেন আনলিমিটেড, ভর্তা পাবেন 60 টাকা, মুরগি 300, চাপিলা ফ্রাই 250। এই হচ্ছে দুপুরের খাবারের মেনু। এই রেস্টুরেন্টের নিচের দিকে সুন্দর একটা বসার ব্যবস্থা আছে, যেখান থেকে আপনারা নেচার খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। মোট কথা পুরো রিসোর্টটাই অনেক সাজানো গুছানো এবং সবুজ, আর চারপাশে এত সুন্দর লাগে। তারা রেস্টুরেন্টের বাথরুমগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মোট কথা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেদিকেই যাই চারিদিকে সবুজ, ফুল ফল, আর মাঝখানে সুন্দর একটা ওয়াকওয়ে আছে, যেটা ধরে হাঁটলে আপনার ভালো লাগবে। আর এখানে ছোট্ট একটা চিড়িয়াখানাও আছে, যেখানে দেখলাম পাখি টাকি আছে। ছোট্ট একটা ড্রাগন ফলের বাগান আছে, আর রয়েছে সবার পছন্দের দোলনা। রিসোর্টের একপাশে রয়েছে কাইকিং করার সুব্যবস্থা। আপনারা চাইলে কাপ্তাই হ্রদের শান্ত পানিতে কাইকিং করতে পারেন, তবে কস্টটা একটু বেশি। নর্মালি আমরা 150-200 টাকা দিয়ে কাইকিং বোর্ড পাই যাই, বাট এখানে ঘন্টা হচ্ছে 300 টাকা। আপনারা এই যে 2 জনের যেটা আছে সেটা হচ্ছে 300 টাকা, আর 3 জনেরটা হচ্ছে 400 টাকা, যেটা আমার কাছে টু মাছ মনে হয়েছে। তো কাইকিং করার ইচ্ছা থাকলে বিকেলবেলা পরিবেশে কাইকিং করতে পারেন, বাট প্রাইসটা একটু বেশি। রাতের বেলা এই রিসোর্টে পর্যাপ্ত আলো পাওয়া যায়, আর গরম গরম বারবিকিউ রেডি করছে। জায়গাটাও খুব সুন্দর। আমরা সবাই মিলে বারবিকিউ খাওয়ার জন্য ওয়েট করছি, আর খাবারটা ভালোই ছিল। একটা গ্রিল, 2টা পরোটা, মোটামুটি ভালোই মজার ছিল। ওঠার কথা ছিল সকালবেলা, বাট উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে। এখন বাজে 8টার মতো। সকালে উঠলে মোটামুটি আপনি এখানে ভালো দৃশ্য পাবেন, কুয়াশা, তারপরে মানে একটা অন্যরকম ওয়েদার আপনার পাবেন। কিন্তু আমাদের একটু ওঠাতে মানে লেট হওয়ার কারণে আমরা ওই দৃশ্যটা পাই নাই। সো আনলাকিলি ওইটা মিস করছি। তবে আপনারা আসলে আপনারা কিন্তু ওঠার চেষ্টা করবেন সকাল সকাল, তাহলে ভালো একটা ভিউ পাবেন। নাস্তার কি অবস্থা ভাইয়া? নাস্তা কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। হাতে 10 মিনিট সময় আছে, তাই চিন্তা করলাম সামনের দিকটা ঘুরে দেখি। আর ওইখানে যাওয়ার পরেই আমি এই রিসোর্টের সবচেয়ে বেস্ট জায়গাটা খুঁজে পাইছি। এই রিসোর্টের এই জায়গায় না আসলে আপনার পুরো ট্রিপ মিস হয়ে যাবে। ডিভাইন লেক রিসোর্টের সামনের দিকে চলে আসবেন, এবং এত সুন্দর একটা জায়গা। এটা একটা সিঙ্কিং আইল্যান্ড, মানে বর্ষায় এটা ডুবে যায়, বাট বর্ষার সময় থাকলে এটা থাকে। এই ডিভাইন লেক আইল্যান্ডের পাশেই এত সুন্দর একটা জায়গা, এবং এখানে কিন্তু নিচে দেখা যায়, মাটি দেখা যায়।
এই যে দেখেন কি জোস, সাঁতার না জানলে বেশি দূরে যাওয়ার দরকার নাই, বাট আপনি এখানে আপনি গোসলও করতে পারবেন। মানে এমন একটা হাইটে পানি আছে মালদ্বীপের মতো, মানে নিচে গ্রাউন্ড দেখা যাচ্ছে আর উপরে আপনি হাঁটতেছেন। আর এখানে আপনি জাস্ট একটা গামছা কিছু একটা নিয়ে আসবেন, এখানে বৈশাখ কাপ্তাই লেকের পানিতে গোসল করবেন আর এনজয় করবেন। জীবন সুন্দর যদি আপনি চান, আর ভাই যদি না চান তাইলে না চান। আমাদের খাবার আমাদের কাছে চলে আসছে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে আমাদেরকে দিয়েছে। খাবারের মান মোটামুটি ভালোই, একটা হালুয়া, ভাজি, সবজি, তারপরে ডাল, এদিকে ডিম ভাজি আর 2টা পরোটা। খাবারের মান মোটামুটি ভালোই, দেখে ভালোই লাগছে। আমরা এখনো বের হতে পারি নাই, আমরা বৃষ্টির জন্য আটকে গেছি, আর একটু পরে বের হব। যখনই বৃষ্টি বের হওয়ার চিন্তা করতেছি, যদি দেখেন প্রচুর বৃষ্টি নামছে। তো আমরা এখানে বসে ওয়েট করতেছি, নাস্তা করতেছি, যেন হচ্ছে একটু পরে আমরা রওনা দিব রাঙামাটি মূল শহরের উদ্দেশ্যে। ডিভাইন লেক আইল্যান্ডে সুন্দর একটা সময় কাটিয়ে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব তো মাস্ট। আসসালামু আলাইকুম।